নমস্কার বন্ধুরা। একদিকে ভারতের জেমস বন্ড অজিত ডোভাল পৌঁছে গেছে চীনে, যেখানে দুই দেশের মধ্যে কিছু গোপন চুক্তি হচ্ছে, আর তার মাঝেই ওদিকে চীনের ওপরেই হামলার ঘোষণা দিয়েছে মুসলিমরা, যার আন্ডারে চীনের এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছে, যাকে সিনজিয়াং প্রভিন্স বলে, সেখানে দখল নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওখানকার উইগুর মুসলিমরা। আর শুধু তাই নয়, এই উইগুর মুসলিমদের সরাসরি সমর্থন দিচ্ছে কে? আমেরিকা। ফলে একদিকে আমেরিকা ভারতকে ব্যস্ত রাখছে বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে, ওদিকে সেম টাইমে চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই উইগুর মুসলিমদের সমর্থনে একটা সেনা তৈরি করেছে, যারা অফিসিয়ালি এই সিনজিয়াং প্রভিন্সে জেহাদের ডাক দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি কী হয়, চীনের এই যে সিনজিয়াং প্রভিন্স, এখানকার মুসলিমরা চীনের কালচারকে শেষ করে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাইছিল। তাই চীন কী করে, ডিরেক্টলি এদের ওপরেই ক্র্যাকডাউন চালিয়ে মুসলিমদের সমস্ত মসজিদ ভেঙে দিয়েছে, ওগুলোকে পাবলিক টয়লেট বানিয়েছে, কোরআন পাল্টে নতুন কোরআন লিখেছে চীনের হিসেবে। মুসলিমদের মধ্যে দাড়ি রাখা, নামাজ পড়া সব কিছু বন্ধ, এবং লাখো লাখো মুসলিমদের জেলে বন্দি করে রেখেছে, যাদেরকে দিয়ে কাজ করিয়ে এখানে তুলো তৈরি করে এবং বাকি সামগ্রী তৈরি করে সেটা আবার আমেরিকা ইউরোপে বিক্রি করে। অর্থাৎ ওরা চীনের কৃতদাসের মতো। আর এখান থেকেই কিছু জিহাদি পালিয়ে সিরিয়া আর তুর্কিতে শরণ নেয়, কারণ এখানে যে মুসলিম পপুলেশন রয়েছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি আরবি মুসলিম না, ওরা টার্কিশ অরিজিন। তো ওরা চীনকে ভেঙে তুর্কিস্তান বানাতে চাইছে। এই কারণেই এই মুসলিমরা তুর্কিতে পালিয়ে গেলে তুর্কি ওদেরকে শরণ দেয়, যাদেরকে ডিরেক্টলি সাপোর্ট দিচ্ছে আমেরিকার সরকার এবং ওদের সিআইএ এজেন্সি। ওরা এই সমস্ত উইগুর মুসলিমদের একজোট করে একটা সেনা তৈরি করে, যার নাম হলো তুর্কিস্তান ইসলামিক পার্টি। এরপর এদেরকে আমেরিকা হাতিয়ার দেয়, ট্রেনিং দেয়, আর এই সব দিয়ে এদেরকে কাজে লাগিয়ে সিরিয়ার দখল নেয়। এখন এই যে উইগুর মুসলিম যারা সিরিয়ার দখল নিয়েছে আমেরিকার মদতে, ওরাই সরাসরি চীনকে ধমকি দিচ্ছে যে সিরিয়াতে ওরা শুধুমাত্র প্র্যাকটিস করল, ওদের আসল উদ্দেশ্য চীনে হামলা করে এই সিনজিয়াং প্রভিন্সের দখল করা। অর্থাৎ সরাসরি ভারত এতদিন এই ইসলামিক জেহাদকে নিয়ে যে সমস্যা ফেস করছিল, সেম সমস্যা এখন চীনও ফেস করছে। অর্থাৎ বলতে পারেন যে ভারতের কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা হতে চলেছে চীনের সিনজিয়াং প্রভিন্স, যার সরাসরি ফায়দা লুটবে ভারত এখানে। কীভাবে? তো দেখুন, আমি অনেক আগে থেকেই বলছি যে এখন চীন আর ভারত নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে একজোট হয়ে মাল্টিপোলার বিশ্ব তৈরি করবে, যেখানে চীনের ভারতকে প্রয়োজন। কিন্তু চীন কন্টিনিউয়াসলি পাকিস্তানকেও সাপোর্ট দিচ্ছিল আতঙ্কবাদের ইস্যুতে। বাট এখন এই সমস্ত উইগুর মুসলিমদের চক্কর চীনকে কড়া ব্যবস্থা নিতে হবে এই সমস্ত জিহাদিদের বিরুদ্ধে। তো এই উইগুর মুসলিমদের সমস্যাকে কাজে লাগে ভারত চীনকে কনভিন্স করতে পারবে যে আমেরিকা অ্যাকচুয়ালি পাকিস্তানের মাধ্যমে এই উইগুর মুসলিমদের চীনে পাঠানোর ব্যবস্থা করছে। কারণ চীনের ম্যাপটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, ওদিকে যে সমস্ত দেশ রয়েছে, মানে কিরগিজস্তান, তাজিকিস্তান, এরা অলরেডি মুসলিম দেশ হলেও ইসলামিক জেহাদের বিরুদ্ধে লড়ছে। এর মধ্যে কয়েকটা দেশ তো বোরখা ব্যান করে রেখেছে, প্রচুর ইসলামিক নিয়ম পাল্টে দিচ্ছে। তাই এরা আমেরিকার কথায় এখানে জেহাদ শুরু করবেন। আর তাছাড়া এই সেন্ট্রাল এশিয়ার দেশগুলিতে চায়না, ভারত আর রাশিয়া, এই তিন দেশের ব্যাপক ইনফ্লুয়েন্স রয়েছে। আমেরিকার ইনফ্লুয়েন্স এখানে খুব একটা নেই, আর না ওরা এখানে ইন্টারফেয়ার করতে পারে। ফলে যদি আমেরিকা চীনের ভিতরে ইন্টারফেয়ার করতে চায় বা এই সমস্ত জিহাদিদের ওখানে পাঠাতে চায়, সেটা একমাত্র পাকিস্তান আর পিওকে দিয়েই সম্ভব। কারণ পাকিস্তান যতই চীনের সাথে থাকুক, অ্যাকচুয়ালি ওরা টিকে রয়েছে আমেরিকার দয়। তাই আমেরিকা যখনই চাইবে পাকিস্তান আমেরিকাকে সাপোর্ট দেবে। আফগানিস্তানের ক্ষেত্রে দেখলেন না, এখান থেকে আমেরিকা সরে যাওয়ার পর যখন ওরা এখানে ড্রোন স্ট্রাইক করেছিল, সেটা কোথা থেকে করেছিল? পাকিস্তানের ভেতর থেকে। আর এর বদলা নিতেই তালিবান পাকিস্তানকে ঠুকছে। অর্থাৎ যে টাকা দেবে পাকিস্তান তার হয়ে কাজ করে, ওদের ফারাক পড়ে না কে চায়না, কে আমেরিকা, কে ভারত। সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের এনএসএ অজিত ডোভাল চীনে পৌঁছে গেছে। আর খেয়াল করেন, যেটা আমি বলছিলাম যে চীন আর ভারত এই মাল্টিপোলার বিশ্ব তৈরির জন্য একসাথে কাজ করে। তো এখানে বেশ কিছু ফাইনাল ডিসিশন নেওয়া হচ্ছে, যার মধ্যে দুই দেশের বিমান চলাচল শুরু করে একে অপরের জনগণকে ভিসা দেওয়া, চীনের ইনভেস্টমেন্ট, মেইনলি ওদের যে কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ভারতে তৈরি হবে। কারণ চীন আর আমেরিকা ডিডলারাইজেশনের পর খুব একটা ট্রেড করতে পারবে না, তো অল্টারনেটিভ মার্কেট দরকার চায় না, যেটা ভারত। আর ভারত তো এমনি এমনি চীনকে নিজের বাজার দেবে না, আমাদের ফায়দা কোথায়? তো এই বাজার নিতে হলে চীনকে আমেরিকার মতো ওদের ফ্যাক্টরি ভারতেও তৈরি করতে হবে। কিছু পরিমাণ কোম্পানির অংশীদারি ভারতীয় কোম্পানিকে ট্রান্সফার করতে হবে সীমান্তে সমস্যা মেটাতে, এবং তার সাথেই আশেপাশের দেশ
মানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এখান থেকেও সরে আসতে হবে। যার একটা ছোট্ট ট্রেলার অলরেডি আপনারা মালদ্বীপ, শ্রীলঙ্কা আর হালেই নেপালে দেখেছেন, যে কিভাবে নেপালের প্রাইম মিনিস্টার এবং মালদ্বীপের প্রেসিডেন্টকে অপমান করে চীন থেকে তাড়িয়েছে। ফলে আমাদের এনএসের ভিজিট, তাও আবার এই ইসলামিক জিহাদিদের ধমকির পর, ক্লিয়ারলি ইন্ডিকেশন দিচ্ছে দুই দেশ এখন জিহাদকে কাউন্টার করতেও একসাথেই কাজ করে। অর্থাৎ পাকিস্তানের কপালে তো দুঃখ আছে, যখন ভারত পিওকেতে অ্যাকশান নেবে চীন কোনো রকম হস্তক্ষেপ করবেন আর না পাকিস্তানকে সাপোর্ট দেবে। কারণ এই মুসলিমরা এখন আমেরিকার কথায় চীনের ওপরে নজর দিয়েছে। উপরন্তু পাকিস্তানের জন্য ওরা ভারতের মার্কেট তো ছাড়তে পারবে না, এতে চীনের ইকোনমি তো সরাসরি বরবাদ হয়ে যায়। আর চায়নার নিজের ফায়দা ছাড়া কোনো দিকে তাকাবে। ফলে দেখতে থাকুন, একদিকে ভারত চীনের সম্পর্ক ঠিক হবে, আমেরিকার সাথে বিবাদ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ইভেনচুয়ালি এর মার পড়বে পাকিস্তান, বাংলাদেশের মতন দেশে, যারা আমেরিকার পাপেট হয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।